বন্ধুরা, আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন। আপনার চ্যানেলটার জন্য কিন্তু এবার ইউটিউব বিরাট বড় সুযোগ নিয়ে এসেছে। হ্যাঁ বন্ধু, আপনি যদি এই সুযোগটাকে মিস করে ফেলেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে। তো বন্ধুরা, এমন কি সুযোগ আজকের এই ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর এই সুযোগটা বন্ধু, যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটাতে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু রকেটের বেগে গ্রো করবে। যেমনটা বন্ধু, আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে বানানোর পরে আমি শুধুমাত্র এই 7টা টিপস আমি ব্যবহার করেছি। এই 7টা সিক্রেট টিপসের কারণেই কিন্তু আমার চ্যানেলটা একসময় এতটা ফাস্ট গ্রো করেছে। আপনি যদি আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার চ্যানেলটাতে একসময় কীরকম পরিমাণে ভিউজ ছিল। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলটাতে কিন্তু ভিউজটা অনেকটা ডাউন। এই কারণে গত 4 মাস ধরে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটাতে আমি রেগুলার ওয়ার্ক করতে পারিনি, যেই কারণে কিন্তু আমার ভিডিওগুলিতে ইমপ্রেশনটা ইউটিউব অ্যালগরিদম ডাউন করে দিয়েছে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে শেয়ার করব আজকের এই ভিডিওতে 7টা সিক্রেট টিপস, যেগুলো কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলটাতে অ্যাপ্লাই করে আমি কিন্তু আমার চ্যানেলটাতে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে এসেছিলাম এবং ভালো পরিমাণে কিন্তু ওয়াচ টাইমেও আমি কিন্তু আমার চ্যানেলটাতে কিন্তু ইনক্রিজ করেছিলাম। এছাড়াও কিন্তু আমার চ্যানেলটাতে বর্তমানে দেখতে পাচ্ছেন যে 500 প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে। তো বন্ধু, বেশি দেরি না করে চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। তার আগে বলবো যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, ইউটিউব রিলেটেড টিপস ট্রিক্স এবং আপডেটগুলিকে প্রতিনিয়ত দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন। তো বন্ধুরা, এই 7টা টিপসের মধ্যে যে প্রথম টিপসটা আমি শেয়ার করব, এই প্রথম টিপসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রথম টিপসটা হচ্ছে আপনাকে আপনার নতুন চ্যানেলটাতে আপনাকে কিন্তু রেগুলার ওয়ার্ক করতে হবে। বন্ধু, হতে পারে যে কোনো আপনার ক্যাটাগরির চ্যানেল, ঠিক আছে? তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাতে আপনি 2 দিন পরে পরে ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু বন্ধু আমি বলবো আপনার চ্যানেলটাতে আপনি 2 দিন পর পর ভিডিও আপলোড করতে থাকুন। এবার আপনি যদি বন্ধু 2 দিনের জায়গায় যদি আপনি 5 দিন পরে আপনার চ্যানেলটাতে ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশনটা কিন্তু খুব কম দিচ্ছে। তো সেই জন্যই বলবো বন্ধু, আপনি নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছেন, এটা কিন্তু আপনার জন্য বিশাল সুযোগ আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য। আর সেজন্য কিন্তু আপনাকে আপনার চ্যানেলটাতে রেগুলার ওয়ার্ক করতে হবে। আপনার চ্যানেলে যে কোনো ক্যাটাগরি হতে পারে, আপনি যে নিয়মে আপনার চ্যানেলটাতে ভিডিও আপলোড করছেন, আপনি সেই নিয়মে কিন্তু আপনার চ্যানেলটাতে রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন। তাহলে আপনি দেখতে পারবেন যে আজকে যদি আপনার ভিডিওতে 100 ইমপ্রেশন দিচ্ছে, আগামীকাল আপনার ভিডিওতে 200 ইমপ্রেশন দেবে। আগামী 10 দিন পরে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু আপনি দেখতে পারবেন যে 2000 ইমপ্রেশন দিচ্ছে ইউটিউব অ্যালগরিদম। তো বন্ধু, এই হচ্ছে প্রথম একটা সিক্রেট টিপস। এই সিক্রেট টিপসটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এরপরে রয়েছে বন্ধুরা দ্বিতীয় একটা সিক্রেট টিপস। দ্বিতীয় সিক্রেট টিপসটা রয়েছে আপনাকে ভাইরাল কন্টেন্ট আপনার চ্যানেলটাতে কিন্তু আপলোড করতে হবে। এবার অনেকেই চিন্তা করছেন যে ভাইরাল কন্টেন্ট আমার ক্যাটাগরি রিলেটেড কোথায় পাবো? বন্ধু, তার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, তার জন্য আপনার যে চ্যানেলের ক্যাটাগরি রিলেটেড আরও অনেক চ্যানেল রয়েছে, যেসব চ্যানেলে আপনি দেখতে পারবেন যে বর্তমানে নতুন ক্রিয়েট করা হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে বেশি ভিউজ এসেছে। তো সেই টপিকটার উপর কিন্তু আপনাকে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। তাহলে বন্ধু আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলে সেই যে টপিকটা আপনি আপলোড করেছেন, সেই টপিকটাতে কিন্তু আগের ভিডিওর তুলনায় কিন্তু 3, 4, 5 গুণ কিন্তু বেশি বেশি করে ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন দেবে। তো বন্ধু, এই হচ্ছে দ্বিতীয় একটা সিক্রেট টিপস। এটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এটাও কিন্তু আমি ফলো করেছিলাম যখন আমি আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে বানিয়েছিলাম। ঠিক তারপরে কিন্তু আমি এইভাবে যখন কাজ করছিলাম তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ইমপ্রেশন দিচ্ছিল আর ভালো পরিমাণে কিন্তু আমার চ্যানেলটাতে কিন্তু ভিউজ আসছিল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কয়েকটা ভিডিও আপলোড করেই কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার্স ইনক্রিজও হয়েছিল। তো এছাড়াও বন্ধুরা তৃতীয় যে সিক্রেট টিপসটা আমি শেয়ার করব, এটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলকে বানানোর পরে কিন্তু ভুল করেন। এবার কি ভুল করেন? আপনারা একটা ভিডিওকে আপলোড করার পরে কিন্তু আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা আপনাদের ভিডিওকে শেয়ার করেন। তো বন্ধু, এই ভুলটা কিন্তু আপনাদের একদমই করা যাবে না। আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ আপনি আপনার চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে থাকুন। আপনি দেখতে পারবেন যে 10 দিন 15 দিন পর আপনার সেই ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক্যালি ইমপ্রেশন দেওয়া স্টার্ট করেছে সেই সব অডিয়েন্সের কাছে, যেই সব অডিয়েন্স আপনার সেই ভিডিও
ভিডিওটাকে দেখতে পছন্দ করে। এছাড়া বন্ধু আপনি যদি আপনার ভিডিওকে আপনি শেয়ার করছেন অন্যান্য প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটাতে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশনটা ডাউন হয়ে যাবে। ইমপ্রেশনটা ডাউন হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ যে হ্যাঁ, আপনি যার কাছে ভিডিওটা শেয়ার করছেন তার হয়তো পছন্দ নাও হতে পারে। জাস্ট আপনার ভিডিওতে ক্লিক করার পরে যদি আপনার সেই ভিডিওটাতে ভালো পরিমাণে একটা ওয়াচ টাইম সেই অডিয়েন্স না দিয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার সেই ভিডিওর ইমপ্রেশনটাই কিন্তু একদম ডাউন করে দেবে। তো যাই হোক বন্ধু, এই হচ্ছে তৃতীয় সিক্রেট টিপস। এটাও কিন্তু আমি ফলো করেছিলাম, যার জন্যই কিন্তু আমার ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম ভালো ইমপ্রেশন দিয়েছিল এবং আমার ভিডিওতে ভালো পরিমাণে কিন্তু ভিউসও আসছিল। এছাড়া বন্ধুরা, চতুর্থ নাম্বার যেটা সিক্রেট টিপস শেয়ার করব, এই সিক্রেট টিপসটা কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। এই ভুলটা কিন্তু অনেকেই করে যায় যে একটা ইউটিউব চ্যানেল বানানোর পরে কিন্তু সেই চ্যানেলটাতে অনেকে নানান ক্যাটাগরি কিন্তু ভিডিও আপলোড করে থাকে। যেমনটা আজকে একটা আমি টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করলাম, আগামীকাল আমার একটা ভ্লগ ভিডিও আমি শ্যুট করলাম, সেটা আমি আমার এই টেক ক্যাটাগরি চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করে দিলাম। তো দেখেন বন্ধু, নতুন চ্যানেলে কিন্তু একটা বিরাট সুযোগ থাকে। আপনি যদি সঠিকভাবে যদি কাজ করতে পারেন আপনার চ্যানেলটাতে, তাহলে আপনি দেখবেন আপনার ভিডিওতে ইমপ্রেশন সত্যি আপনি দেখে অবাক হয়ে যাবেন, ভিউজ সত্যি আপনি দেখে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভুলটা আপনারা কখনোই একটা চ্যানেলকে বানানোর পরে করবেন না। যদি আপনি এই ভুলটা করে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদমও কনফিউজ হয়ে যায় যে কোন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন পৌঁছে দেবে। তো সেজন্যই বলছি বন্ধু, মিক্স কন্টেন্ট আপনার চ্যানেলে কখনোই আপলোড করবেন না। যখন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল বানিয়েছেন, আজকে আপনি ভেবে নিয়েছেন যে টেক ক্যাটাগরির ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে থাকবেন, তাহলে আপনি আপনার সেই চ্যানেলটাতে আপনি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করুন। অথবা যদি আপনি ভ্লগ ক্যাটাগরির চ্যানেল ওপেন করেছেন, তাহলে আপনি আপনার সেই চ্যানেলটাতে আপনি ভ্লগ ভিডিও আপলোড করতে থাকুন। তাতে কি হবে, আপনার ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম সেই সব অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে যেই সব অডিয়েন্সরা আপনার সেই ক্যাটাগরি রিলেটেড ভিডিওকে দেখতে পছন্দ করে। আর তাতে কি হবে, আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে আর ওয়াচ টাইমটাও কিন্তু বেশি পরিমাণে আসবে। আর ওয়াচ টাইম যদি বন্ধু আপনার ভিডিওতে ভালো বেশি পরিমাণে আসে, আপনার ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল হওয়ার চান্সটা থেকে যাচ্ছে। আর একটা ভিডিও যদি ইউটিউবে আপনার ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার মানে চিন্তা ভাবনা করার আগেই কিন্তু আপনার চ্যানেলটাতে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এছাড়াও বন্ধুরা, 5 নাম্বার যে টিপসটা আমি শেয়ার করব, এই 5 নাম্বার টিপসটা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। সেটা কি, আপনার ভিডিওর লেন্থ। আপনার ভিডিওর লেন্থটা কিন্তু মিনিমাম 7-8 মিনিট হতে হবে। কেন বন্ধুরা, আপনার ভিডিওর লেন্থ যদি 7-8 মিনিটের না হয়, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন অর্থাৎ ওয়াচ টাইমটাই কম আসবে। আর ওয়াচ টাইম যদি একটা ভিডিওতে কম আসে, ইউটিউব অ্যালগরিদম তখন ভাবে যে এই ভিডিওতে কিচ্ছু নেই, এই ভিডিওতে ইমপ্রেশন দিয়ে কি হবে। তো সেজন্যই কিন্তু আপনাকে আপনার ভিডিওটার একটা লেন্থ মিনিমাম 7 থেকে 8 মিনিট রাখতে হবে। আর যদি পারেন যে আপনি 10 মিনিট 12 মিনিটের উপরে ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলটাতে, তাহলে কিন্তু আরও খুব মানে পজিটিভ হবে। আর বেশি করে আপনার চ্যানেলটাতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ঠিক আছে, একটা ওয়াচ টাইম, যেটা কিনা একটা ভিডিওতে ইমপ্রেশন পেতে গেলে আপনার মেনটেন করা দরকার, সেটা কিন্তু আপনার ভিডিওতে মেনটেন হবে এবং ইউটিউব অ্যালগরিদম আরও বেশি করে কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন দেবে আর বেশি পরিমাণে কিন্তু আপনার সেখান থেকে ভিউজ কিন্তু আসবে। তো বন্ধু, এই হচ্ছে কিন্তু বিরাট সুযোগ একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার। এছাড়া বন্ধুরা, 6 নাম্বার যে টিপসটা রয়েছে একটা নতুন চ্যানেলের জন্য, এইটা কিন্তু অনেকেরই জানা নেই। অনেকে আজকে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছে, ভিডিও আপলোড করছে, ভিডিও আপলোড করে যাচ্ছে, কিন্তু ভিউজ একদমই নেই। তো বন্ধু, এই 6 নাম্বার টিপসটা হচ্ছে আপনাকে আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে ক্লিকবেট করতে হবে। তো সেজন্য কিন্তু আপনার জানা উচিত এবং বোঝা উচিত যে কিভাবে আপনার একটা ভিডিওর ক্লিকবেট থাম্বনেল আপনি বানাতে পারবেন। এই বিষয় নিয়ে কিন্তু আপনার একটা ধারণার থাকা খুবই প্রয়োজন। এই ধারণা যদি আপনার শুরুতেই থেকে থাকে একটা নতুন ইউটিউব চ্যানেল বানানোর পরে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সেই চ্যানেলটাতে মাত্র 5টা-10টা ভিডিও আপলোড করার পরেই আপনার ভিডিওগুলিতে কিন্তু হাজার হাজার ভিউজ আসা স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই 6 নাম্বার টিপসটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আর এই 6 নাম্বার টিপসটা ছাড়া একটা ভিডিওতে ভিউজ আসা কখনোই পসিবল না। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এছাড়াও যে 7 নাম্বার টিপসটা আছে, এই 7 নাম্বার টিপসটা
একটা নতুন ইউটিউব চ্যানেলের শুরুতেই আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যেটা কিনা আমি করেছিলাম আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করার পরে, কিছু ভিডিও আপলোড করার পরে সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এই 7 নাম্বার টিপসটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো বন্ধু, এই 7 নাম্বার টিপসটা হলো আপনার একটা ভিডিওকে আপলোড করার পরে আপনাকে আপনার ভিডিওকে দেখতে হবে। আর সেটা কিভাবে? নিজের মোবাইল দিয়ে কখনো নয়, নিজের মোবাইলে ফেক 10টা জিমেল আইডি ক্রিয়েট করেও নয়। আপনাকে আপনার নিজের ভিডিও দেখতে হবে। বন্ধুবান্ধব অথবা আপনার ফ্যামিলিতে অনেক ফোন রয়েছে, সেই সব মোবাইল দিয়ে আপনি সার্চ করে আপনার ভিডিওটাকে আপনি দেখুন। তাতে কি হবে? নতুন করে একটা ইমপ্রেশন দেওয়া স্টার্ট করবে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাতে। স্টার্টিংয়ে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু একটাও ভিউজ থাকে না, কোনো অডিয়েন্সই নেই যে আমাদের ভিডিও কে দেখবে। তো সেজন্যই কিন্তু বন্ধু আপনাকে স্টার্টিংয়ে আপনার সেই ইউটিউব চ্যানেলটাতে নিজের ভিডিওটাকে নিজেই দেখতে হবে, সেটা কিন্তু বন্ধুবান্ধব বা ফ্যামিলির ফোন দিয়ে, ঠিক আছে? নিজের মোবাইল দিয়ে কখনো নয়। তো বন্ধুরা, এই হচ্ছে 7টা সিক্রেট টিপস, যেগুলোকে অ্যাপ্লাই করে কিন্তু আমি আমার চ্যানেলটাকে 3 মাস 4 মাসের মধ্যে কিন্তু একটা ভালো লেভেলে পৌঁছে নিয়ে গিয়েছিলাম। আর আজকে চ্যানেলের পরিস্থিতি খুব খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেজন্য বলবো বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আমাকে একটু মোটিভেশন দেবেন, আর যেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আবার নতুন নতুন এরকম কন্টেন্ট নলেজ নিয়ে আসতে পারি। তো আশা করছি বন্ধুরা এই 7টা টিপস অ্যাপ্লাই আপনি করবেন, এবং আপনি এই 7টা টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আপনি নিজের চোখেই কিন্তু আপনি রেজাল্ট আপনি 10 দিন 15 দিনের মধ্যেই কিন্তু আপনি নিজের চোখে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন ইউটিউব রিলেটেড নেক্সট ভিডিওগুলিকে দেখতে হলে।